নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তৈরি করব আমাদের সবার প্রিয় এবং সবার আদরে ছোট্ট গোপাল ঠাকুরের জন্য এই ধরনের একটা ছোট্ট টুপি তৈরি করব। এই দেখো, আমি এখানে 3টে কালার দিয়ে তৈরি করেছি। ভারতের যে পতাকা আছে সেই অনুযায়ী আমি 3টে কালার নিয়েছি। আমাদের দুদিন আগেই 15ই আগস্ট গেল। এই স্পেশাল দিনগুলিতে আমরা আমাদের বাড়ির ছোট্ট গোপাল সোনাকে এই ধরনের টুপি পরাতে পারি। চলো শুরু করছি ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো শুরু করছি ভিডিওটি। প্রথমে এখানটায় একটা রিং তৈরি করব। এই যে এইভাবে একটা রিং তৈরি করলাম। এরপর দুটো চেন করব, 1 2। দুটো চেন করার পরে এই রিংয়ের মধ্যেই হাফ ডাবল ক্রোশেট করব। এই দেখো, এই 3টে একসাথে জয়েন করে দিলাম, তাহলেই হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। প্রথমেই যে দুটো চেন করেছিলাম এই দুটো চেনকেও আমরা একটা হাফ ডাবল ক্রোশেট ধরে নেব, তাহলে দুটো হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই দেখো, তিন নম্বর হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই দেখো, 9টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে, এরপর এইটা ধরে টেনে নেব। প্রথমে যে দুটো চেন করেছিলাম এর 2 নম্বর চেনে এই দেখো, এইখানটায় স্লিপ স্টিচ করে দেবো। এই যে, এরপর পরের রাউন্ডে আবার দুটো চেন করব, 1 2। দুটো চেন করার পরে এই একই ঘরে আরেকটা হাফ ডাবল ক্রোশেট করব। এই যে, এরপর আবার পরের ঘরটাতে এই একই ঘরে দুটো হাফ ডাবল ক্রোশেট করেছি। এই দেখো, দুটো 4টে, এরকম করে প্রত্যেকটা ঘরের ওপরে দুটো করে হাফ ডাবল ক্রোশেট করব। পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো, পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এই যে প্রথমে দুটো চেন করেছিলাম এই 2 নম্বর চেনে স্লিপ স্টিচ করে দেবো। এই দেখো, এরপর পরের রাউন্ড করার জন্য প্রথমে দুটো চেন করব, 1 2। দুটো চেন করার পরে আমরা এই যে আগের রাউন্ডগুলো করেছিলাম দেখো, তখন এইভাবে সুতোটা টেনেছিলাম, কিন্তু এই রাউন্ডে নিচের যে এই দেখো এই প্রথম ঘরটার
নিচের দিকে যে ঘরটা আছে এইটা টানবো শুধু। এই দেখো, ওপরেরটা বাদ দিয়ে নিচেরটা হাফ ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ঘরের ওপরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। এই দেখো, এই দেখো এরকম করে বাঁক হবে। এই একই রকম ভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এই যে প্রথম যে চেনটা ছিল এই চেনের দ্বিতীয় ঘরে স্লিপ স্টিচ করে দেবো। এই যে স্লিপ স্টিচ করে দিয়েছি। এই দেখো সাদা কালারটা নিয়েছি। এরপর এই যে কালারটা আছে এই কালারটা টেনে নেব টাইট করে। এই দেখো যেই ঘরটাতে স্লিপ স্টিচ করেছিলাম এই যে এই একই ঘরের মধ্যে এই সাদা কালার দিয়েও একটা স্লিপ স্টিচ করে দেব। এই যে স্লিপ স্টিচ করে দিয়েছি। এরপর আবার দুটো চেন করব, 1 2। দুটো চেন করার পরে পরের যে চেনটা আছে এই দেখো পরের ঘরটাতে আবার হাফ ডাবল ক্রোশেট করব। এই দেখো এরপর আবার পরের ঘরটায় এই দেখো একই রকম ভাবে পুরোটা কমপ্লিট করব। এই দেখো এখানটায় মোট আমি 5টা রাউন্ড করেছি। এই সবুজ কালার দিয়ে 2টো রাউন্ড, সাদা কালার দিয়ে 2টো রাউন্ড, আর এই গেরুয়া কালার দিয়ে একটা রাউন্ড, আর ওপরে এই দেখো ওপরে 2টো রাউন্ড করেছি, আর এইদিকে 5টা রাউন্ড। এরপর আবার এই কালারটা নেব। এই যে এটা ধরে টেনে টেনে নেব। এই দেখো এই ঘরটার মধ্যেই আরেকটা স্লিপ স্টিচ করে নেব। এই যে এরপর এখানটায় আবার দুটো চেন করব, 1 2। দুটো চেন করলাম। আমরা যখন এই রাউন্ডটা করেছিলাম তখন যে চেনটা ছিল তার নিচের দিকের ঘরটা নিয়েছিলাম, আর এই রাউন্ডে এই দেখো এই যে 2টো রাউন্ড আছে এই 2টো রাউন্ডের মধ্যে শুধু উপরের ঘরটা নেব। এই যে এই একটা ঘর নেব। এই দেখো একটা ঘরে হাফ ডাবল ক্রোশেট করব। এই একই ঘরে আবার আরেকটা হাফ ডাবল ক্রোশেট করব। এরকম করে পরের ঘরটায়ও হাফ ডাবল ক্রোশেট করব, 2টো হাফ ডাবল ক্রোশেট করব। এই দেখো এরকম করে প্রত্যেকটা চেনের মধ্যে 2টো করে হাফ ডাবল ক্রোশেট করব। এটা এরকম উঠে উঠেই থাকবে। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। নেওয়ার পরে
এই যে প্রথমে যে দুটো চেন করেছিলাম, এই দেখো দুটো চেনে, এই 2 নম্বর চেনে স্লিপ স্টিচ করে নেব। এই যে স্লিপ স্টিচ করে দিয়েছি। এরপর এই দেখো কালার চেঞ্জ করব, এইভাবে নেব। আর নিচেরটা ধরে টেনে নেব। এই দেখো এটা ধরে টেনে নিয়েছি। এই ঘরটার মধ্যে স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করার পরে দুটো চেন করব, 1 2। চেন করার পরে এইভাবে নিয়ে পরের ঘরটায়, এই দেখো পরের স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। এই একই ঘরের মধ্যে আবার আরেকটা হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এরপর আবার পরের ঘরটায়, এই দেখো পরের ঘরটায় আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। আবার তারপরের ঘরটায় আবার দুটো হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এই দেখো এই রাউন্ডে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে ঘরটায় আবার দুটো হাফ ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরটায় আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। এরকম করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে প্রথমে যে দুটো চেন করেছিলাম, এই দ্বিতীয় চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। যেখানটায় স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর আবার কালার চেঞ্জ করব। এইভাবে কালার চেঞ্জ করব। এই সাদা সুতোটাকে আবার টেনে নেব। এই যে টেনে নিয়েছি। এই যে এরকম জায়গায় স্লিপ স্টিচ করে দেব। এই দেখো এরপর আমরা আর হাফ ডাবল ক্রোশেট করব না, এরপর সিঙ্গেল ক্রোশেট করব। এই দেখো এইভাবে নিয়ে শুধু সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এই দেখো এই দেখো এরকম ভাবে আরো দুটো করে দেখাচ্ছি। এই দেখো এরকম ভাবে এই একই রকম ভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখানটায় স্লিপ স্টিচ করে দেব। এই যে স্লিপ স্টিচ করার পরে একটা চেন করব। চেন করার পরে কাট করে নেব। এই যে এই দেখো এই দেখো আমাদের পুরো টুপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে যে বাদবাকি বাড়তি উলগুলো রয়েছে এগুলো কাট করে নেব। এই দেখো এই দেখো আমাদের পুরো টুপিটা কমপ্লিট হয়ে গেছে। এই যে
এই টুপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। আর এই ছোট্ট টুপিটা আমাদের গোপাল সোনাকে পরে কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।